বাংলাদেশ দলের অনুশীলনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, আমরা জানাচ্ছিলাম আসলে দুই ক্রিকেটারের জন্য 4 কোচ। বাংলাদেশ দলের আজকের প্র্যাকটিস সেশন কেমন হচ্ছে অথবা দেখেছেন, আর কবে নাগাদ পূর্ণ স্কোয়াড নিয়ে আসলে অনুশীলন করবে টিম টাইগার্স? শুধু দরজা বড় করলেই হবে? ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। সাগর, আপনি যেটা বলছিলেন এর বাইরে খুব বেশি তথ্য দেওয়ার আসলে আমাদের সুযোগ ছিল না, কারণ আজকেও ক্লোজ ডোর অনুশীলন হয়েছে। যেটা আপনি বলছিলেন, মাত্র দুজন ক্রিকেটার জাকির আলী অনিক এবং তাওহিদ হৃদয় অনুশীলন করেছেন এবং সেখানে কোচ ছিলেন 4 জন। ফিল সিমন্স তিনি যোগ দিয়েছেন, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আছেন এবং সোহেল ইসলাম বিসিবি কোচ, এবং তার সঙ্গে ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং একই সঙ্গে কয়েকজন সাপোর্ট স্টাফকেও আমরা দেখেছি। কিন্তু দুজন ক্রিকেটার অনুশীলন করছেন এবং তারা কি অনুশীলন করছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তারা তাদের যে স্ট্রং জোন আছে মাঠের, সেখানে কিভাবে তাদেরকে আসলে শট খেলতে হবে, আরও কীভাবে তারা ভালো করতে পারবেন সেই প্র্যাকটিসগুলো কিন্তু করানো হচ্ছিল। অর্থাৎ তারা যে স্কিল ট্রেনিংগুলো করছিলেন সেটা কিন্তু আমরা যে 15 মিনিটের সুযোগ দেওয়া হয়েছে বিসিবির তরফ থেকে, সেখানে কিন্তু আমরা দেখেছি। কিন্তু যেহেতু আমরা সেটা দেখেছি এবং পুরোটাই আসলে দেখার সুযোগ হয়েছে অল্প সময়ের মধ্যে হলেও, তাহলে কেন আসলে এই যে ক্লোজ ডোর অনুশীলন হলো এবং মাত্র দুজন ক্রিকেটার অনুশীলন করেছেন এবং তার মাঝেও কেন এই ধরনের আসলে বিসিবির সিদ্ধান্ত, এটা নিয়ে এক ধরনের আসলে প্রতিক্রিয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদের মধ্যে। এবং অনুশীলন 15 মিনিটের যে সুযোগ দেওয়া হয়েছে সেই 15 মিনিট পরেই কিন্তু একেবারে মাঠের বাইরে আমাদেরকে চলে আসতে হয়েছে। গতকালও একই রকমভাবে হয়েছিল। গতকাল যদিও 5 জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন, আজকে মাত্র 2 জন ক্রিকেটার অংশ নিয়েছেন। আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কবে নাগাদ সব ক্রিকেটার যুক্ত হবেন, সেটা আসলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। যেহেতু বাংলাদেশ টেস্ট টিমের সদস্য যারা টি-20 দলে আছেন তারা খেলার মধ্যে ছিলেন, তারা কিছুটা বিশ্রাম নিচ্ছেন এবং একই সঙ্গে সিলেটে এ দলের খেলা চলছে, সেখানে 4 জন ক্রিকেটার আছেন। পিএসএল খেলতে গেছেন 2 জন। সব মিলে আসলে ক্রিকেটারদের ব্যস্ততা আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে হচ্ছে সব ক্রিকেটারকে একসঙ্গে পাচ্ছেন না ফিল সিমন্স, এবং কবে নাগাদ সেটি হতে পারে সেটাও আসলে এখনও আসলে বলার সুযোগ নেই। সাগর, অসংখ্য ধন্যবাদ ইকরাম হুসাইন। জানাচ্ছিলেন 4 কোচের অধীনে বাংলাদেশ জাতীয় দলের 2 ক্রিকেটারের অনুশীলনের খবর।